আমার টাকা ছিল, আমি ব্যাংকে জমা রাখছিলাম, পরে সুদ গরিবদের দিয়ে দিয়েছি এবং টাকা উঠে ফেলেছি। সেই টাকা ব্যবসা বিনিয়োগ করেছি একজনের কাছে এবং বলেছি ব্যবসার 3/1 দিতে। এখন এটা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা? আলহামদুলিল্লাহ, আপনি যে প্রক্রিয়া অবলম্বন করেছেন তার সবটুকুই বিশুদ্ধ। আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন, সেখান থেকে যে লাভ পেয়েছেন সেটা আপনি নিজে ভোগ করেন নাই, গরিব দুঃখীকে দান করে দিয়েছেন সওয়াবের নিয়ত ছাড়া। এটা ভালো কাজ করেছেন। সেই সাথে সুদের কারবারে যে জড়ায় গেছেন সেজন্য আল্লাহর কাছে মাফ চাবেন। এটা আপনাকে অবশ্যই করতে হবে, ইস্তেগফার করতে হবে, আর কখনো এই কাজে জড়াবেন না। সে মর্মে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা। সেই সাথে আপনি এটাকে ব্যবসায় লাগাইছেন, খুব ভালো কথা। পার্সেন্টেজ ঠিক করে যে 3/1, 2/1, অর্ধেক অথবা যে কোনো পার্সেন্টেজ আপনি যার কাছে বিনিয়োগ করেছেন তার সাথে আপনার চুক্তি থাকবে যে আমার যা লাভ হবে সেখান থেকে এটা আমাকে পার্সেন্টেজ দিবা, আর বাকিটা তুমি নিবা। তো এইভাবে চুক্তি দিলে সেটা বৈধ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এটা হলো বৈধ ব্যবসা, বৈধ লেনদেন। আর রিবা থেকে আপনি সরে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন।